আসসালামু আলাইকুম। ডিম দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করেছি। নাম হলো শাকসুকা বা ডিমের পোচ ভুনা। দেখতে অনেকটা ডিম ভুনার মতো মনে হলেও এটা একেবারে আলাদা একটা রেসিপি। তৈরি করা একেবারেই সহজ, সময়ও কম লাগে এবং খেতেও খুব মজা। আশা করছি ভালো লাগবে। শাকসুকা রান্নার জন্য প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল ২ টেবিল চামচ। তেলটা হালকা গরম হয়ে আসলে দিব পেঁয়াজ ১ কাপ। পেঁয়াজ ২ থেকে ৩ মিনিট ভেজে নিয়ে দিব কাঁচামরিচ কুচি পছন্দ মতো। কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিব ১ কাপ। এই রান্নায় টমেটো একটু বেশি পরিমাণে দিতে হয়। ৫ মিনিটের মতো রান্না করে নিব। হলুদের গুঁড়া ১/২ চামচ, মরিচের গুঁড়া ১ চামচ, লবণ ১/২ চামচ বা পরিমাণ মতো দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নিব। যেন পেঁয়াজ আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে আসলে ঝোলের জন্য পানি দেব সামান্য পরিমাণ। ১/২ কাপ বা এর চেয়েও কম দিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিব ডিম। আমি এখানে ৪টি ডিম নিয়েছি। বাটিতে একটি করে ডিম ভেঙে নিয়ে চামচ দিয়ে একটু জায়গা করে ডিম ঢেলে দিতে হবে। একেবারে উপরে দেয়া যাবে না। এভাবে করে সবগুলো ডিম দিয়ে দিব। উপরে সামান্য পরিমাণ লবণ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া না দিলে ধনেপাতা কুচি দিতে পারেন, কিন্তু ২ টা একসাথে দেয়া যাবে না। চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢেকে রান্না করব ডিম জমে যাওয়া পর্যন্ত। ডিম সেদ্ধ হতে হতেই সবকিছুর ফ্লেভার ডিমের মধ্যে ঢুকে যাবে। হয়ে গেছে শাকসুকা। বেশি সময় রান্না করলে ডিম বেশি শক্ত হয়ে যাবে। ডিম জমে যাওয়া পর্যন্ত রান্না করলেই হবে। এভাবে চামচ দিয়ে কেটে কেটে পরিবেশন করতে হবে। এটি ভাত, রুটি সবকিছুর সাথেই খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।